200 কোটি টাকার রাজমহল আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু যে মায়ের হাসির জন্য এই আয়োজন, তিনি আজ অন্ধকার মাটির ঘরে ঘুমিয়ে আছেন। দুনিয়ার সবচাইতে দামি বাড়ি বানিয়েও আজ সেই প্রবাসী ছেলেটি পৃথিবীর সব থেকে বড় অসহায়। কারণ মা ছাড়া এই বিশাল রাজপ্রাসাদ আসলে তার কাছে এক টুকরো রাজকীয় কবরস্থানের মতো এখনো দাঁড়িয়ে রয়েছে। শুভ দর্শক, আজকে বগুড়ার ধুনট উপজেলার এমন একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি এবং এমন একটি বাড়িতে অবস্থান করছি যে বাড়িটি একটা সন্তান তার মায়ের জন্য উপহার স্বরূপ তৈরি করেছিলেন। প্রায় 200 কোটিরও টাকা অধিক ব্যয় করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং এই বাড়ি নির্মাণের মাঝপথে রয়েছে করুণ একটা ইতিহাস বা ঘটনা, যা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কেন এই বাড়িটি এই প্রত্যন্ত গ্রামে তৈরি করলেন। ছেলেটির ভাষায় বলতে হয়, মা তুমি তো চেয়েছিলে গ্রামের সব থেকে সুন্দর বাড়িতে থাকবে। দেখো মা, তোমার ছেলে তোমার সেই শখ পূরণ করেছে। এখনো বাড়ির কাজ চলমান। নিজের রক্ত পানি করে তোমার জন্য বানিয়েছি রাজমহল। পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলো এনে ঘর সাজিয়েছি। কিন্তু তুমি এত তাড়াহুড়ো কেন করলে মা? আর মাত্র কয়েকটা দিন কেন অপেক্ষা করতে পারলে না? বাড়ি বানাচ্ছে না বিদেশি লোক, সেটা ওই আস্তে লাগবে, ওই যে আস্তে দেয়, কিন্তু মাটাই মরে গেছে। খরচ করছে বা এই যে 3-4টা বছর হচ্ছে করতে আছে। তার মাও খুশি রাখার জন্য এই বাড়িটা করছিল, কিন্তু তার মা তো মারা গেল, কিন্তু বাড়ি দুটা গেল না। ঘটনা সত্য। ওর মা তো মরে গেল। এই পুরনো ব্যাগ থাকতে মানে উড়ে উঠতেই পায়নি। নাম কি? সরোয়ার। বাড়িটা কি সব করলো? বাড়িটা মা কছিল যে বহুত দিন হলে বিদেশ করে, তো আমার মনের মতন একটা বাড়ি করিস তুই, সেই হিসেবে বাড়ি করছে। মা কি বাসে আছে? না, মা ওই বাড়িটা দেখে গেছে, বাড়ির কাজ শেষ দেখে যায়। মানে কাজ চলতেছে। কাজ এখনো চলছে, কয়েক বছর হলে কাজ চলতেছে, বহুত কোটি কোটি টাকার কাজ। তাও কত টাকা খরচ হয়েছে মোটামুটি একটা ধারণা আছে নি? আর মানে ভাইরাল হচ্ছে যে 200 কোটির কথা কয়, তো তা ওই কয় তারও ওপরে চলে গেছে। এখন বাড়ির লোকজন আছে বাড়ির মধ্যে এটা শুক্রবার করে মানুষ অনেকেই বেশি দেখে, শুক্রবার করে আসে যে মেলা হয় এরকম করে যায় গাড়ি। এখন মনে করেন যে শুক্রবার বাদ দেয় আর কি, তারপরেও মানুষ দেখে। এখনো ভেতরে কাজ চলতেছে, তো পরিবারের আর কেউ নাই? আছে, পরিবারের বাপ আছে, ভাইয়েরা আছে। তারা কি ওটি থাকে? তারা সবগুলো নাকি লেখা ছিল, সবগুলো লেখানোর পরে বাড়ির লোক নাই। পরে আস্তে আস্তে ভাইয়েরাও আমরা 5 ভাই, মানে আর ভাইয়েরাও কিছুদিন 8-10 বছর করে থেকে তারা বাড়িতে আসতেছে যাচ্ছে, মানে শহরের মতন যাচ্ছে আসে, মানে ওদের কোনো দেশত থাকে মালয়েশিয়া। মায়ের উপলক্ষে করছে, বিশাল বড় বাড়ি, সামনে দেখেন লোক গেছে, তো মা বাসে আছে? মা মারা গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসবে এই বিলাসবহুল বাড়ি দেখতে, কিন্তু অবাক হয়ে বলবে, কি রাজকীয় বাড়ি। কেউ জানবে না এই রাজমহলে প্রতিটি দেয়ালে দেয়ালে জড়িয়ে আছে একটা সন্তানের বুক ফাটা কান্নার আওয়াজ। কোটি কোটি টাকার এই জাঁকজমক বাড়ি তার কাছে যেন এক মূল্যহীন কয়লার টুকরোর মতো। কারণ মা ছাড়া ওই বিশাল প্রাসাদ তো আসলে একটা রাজকীয় কবরস্থান, যেখানে সন্তানের স্বপ্নগুলো জ্যান্ত দাফন হয়ে গিয়েছে। বগুড়ার ধুনটের এই বাড়িটি আসলে কোনো ইটের ইমারত নয়, এটি হলো মায়ের প্রতি এক প্রবাসী সন্তানের
অপূর্ণ ভালোবাসার এক জীবন্ত ভাস্কর্য। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় মা বেঁচে থাকতে তাকে যতটুকু দেয়া যায় সেটাই আসল। কারণ মা চলে গেলে পুরো পৃথিবীটা সোনার করে দিলেও সেই সোনা মায়ের পায়ের ধুলোর সমান হয় না কখনো। এই বাড়িটির নকশা এবং পরিকল্পনা করেছেন চীন ও তুরস্কের নামকরা দক্ষ ইঞ্জিনিয়াররা। এই বাড়িটি নির্মাণে ব্যবহৃত হয়েছে বেশিরভাগ আধুনিক সরঞ্জাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে। যেমন বাড়ির দেয়ালে ব্যবহৃত টাইলস সরাসরি চীন থেকে এবং ঘরের সিলিং ফ্যানগুলো মালয়েশিয়া থেকে আনা হয়েছে। ঘরের মেঝেতে ব্যবহারের জন্য ইতালি, পাকিস্তান ও তুরস্ক থেকে উন্নত মানের ইটালিয়ান মার্বেল পাথর আনা হয়েছে। এছাড়াও ঘরের আলোকসজ্জার জন্য চীন ও জাপানের অত্যাধুনিক লাইটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বিশেষ জাপানিজ মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। পৃথিবীর সব থেকে দামি ফ্যান কিংবা জাপানিজ প্রযুক্তির আলো আজ সেই মায়ের অভাব পূরণ করতে পারবে না। মায়ের ভালোবাসার চেয়ে দামি এবং উজ্জ্বল আর কোনো আলো এই পৃথিবীতে তৈরি হয়নি। ধনুটের এই রাজপ্রাসাদ আসলে কোনো বিলাসবহুল বাড়ি নয়, এটি হলো মায়ের প্রতি সন্তানের এক অপূর্ণ স্বপ্নের এক নীরব এবং কালজয়ী সমাধি। বগুড়ার প্রত্যন্ত গ্রাম ধুনট উপজেলায় নাংলু গ্রামে অবস্থিত এই যে বাড়িটি, যা প্রায় 200 কোটি টাকার উপরে খরচ করে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? এই বাড়ির যিনি মালিক তার মায়ের জন্য এই বাড়িটি বানিয়েছেন। এবং আমরা যেখানে অবস্থান করছি এখানে হেলিকপ্টার দিয়ে নামানোর ব্যবস্থা রয়েছে। যিনি বিদেশ থাকেন এবং বিদেশ থেকে সরাসরি এখানে এসে হেলিকপ্টারে নামেন। এবং সম্পূর্ণ বাড়ির যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত চীন, জাপান থেকে এই ম্যাটেরিয়ালসগুলো আনা হয়েছে। এবং তিনি তার মাকে এমন ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, যার কারণে বগুড়ার ইতিহাসে এটাই প্রথম যে তিনি তার মায়ের জন্য প্রায় 250 কোটি টাকার মতো খরচ করে এই সম্পূর্ণ বাড়িটি এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এবং আমার মাথার উপর যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, তাদের কাছ থেকে শুনে এই ফ্যানটির দাম জানতে পেরেছি প্রায় 1,15,000 টাকা দাম এই ফ্যানটি। এই ফ্যানটি দেশের বাইরে থেকে আসলে ফ্যানটি নিয়ে আসা হয়েছে। এরকম ফ্যান আসলে সচরাচর গ্রাম এলাকায় বা শহর এলাকাতেও কম দেখা যায়। আমি এখন ঠিক 3 তলায় রয়েছি, এখন 2 তলাতে যাব। তলায় দুই পাশে প্রায় 2টি করে রুম রয়েছে এবং প্রত্যেকটা রুমের ডেকোরেশন হাইলি ডেকোরেটেড। এবং এখানে যে টাইলস গুলো ব্যবহার করা হয়েছে সব দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এটা একটা অনন্য নজির। ছেলে তার মায়ের সুখের জন্য, ভালো রাখার জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এখন আমরা নিচতলার দিকে যাব। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যিনি এই বাড়ির মালিক, তার নাম সরোয়ার, তিনি মালয়েশিয়া প্রবাসী। এত টাকা খরচ করে বাড়িটি যখন তিনি প্রথম নির্মাণ শুরু করেন তখন তার মা জীবিত ছিল। কিন্তু এখন নির্মম একটি সত্য যে বাড়ি আসলে এখন কমপ্লিটলি শেষের দিকে, কিন্তু তার মা আর বেঁচে নেই। কিন্তু তার মায়ের শখ শেষ পর্যন্ত তিনি পূরণ করতে চান এবং শেষ করতে চান এই তার মায়ের স্বপ্নের বাড়িটি। ফ্যানগুলো তো কি দেখলাম আমি প্রথমে, এরকম ফ্যান দাম কিরকম হতে পারে? 20,000, 1,00,000। 1,20,000। এগুলো তা আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন? মোটামুটি আমি 6 মাস। 6 মাস। ওনার মন মানসিকতা এবং কথাবার্তা সব দিক থেকে উনি ওনার বাড়ি থেকেও দেখতে আসলে হ্যাঁ, কাউকে না করে না, কিন্তু না করি আমরা এই কারণেই আমাদের কাজের সমস্যা হয়। ওনার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য বাড়িটা উদ্বোধন করার যখন কাজ শুরু করে তখন থেকে 6 মাস বেঁচে ছিল। তারপর ওনার মা মারা গেছে।
টাকা দিয়ে পৃথিবীর দামি মার্বেল পাথর কেনা যায়, বিদেশি নামি প্রকৌশলী দিয়ে চোখ ধাঁধানো নকশাও ফুটিয়ে তোলা যায়, কিন্তু মায়ের কপালে দেওয়ার মতো এক ফোঁটা দীর্ঘায়ু কি কেনা যায়? 5টি বছর ধরে তৈরি করার প্ল্যান এই বাড়িটি। ছেলেটি দূর প্রবাসে ঘাম ছড়িয়ে শুধু মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য এই বাড়িটি নির্মাণের জন্য কাজ ধরেছেন। আজ 200 কোটি টাকার রাজপ্রাসাদ ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু যে মায়ের হাসির জন্য এই আয়োজন, সেই মাই আজ মাটির নিচে অন্ধকার ঘরে ঘুমিয়ে আছে।